আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সকলেই নিজ, নিজ অবস্থান থেকে ভালো থাকার চেষ্টা করছেন এবং নতুন মাইন্ডসেট নিয়ে আপনার দিনটা শুরু করেছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের মাঝে ২ টা জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্যাশন আর একটা হচ্ছে প্রফিট। আপনারা আপনাদের লাইফে কোন জিনিসটা বেশি ফোকাস করবেন, কোন জিনিসটার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করবেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি নিজে মোটিভেশন পাই এবং আপনাদের জন্য ভিডিও বানাতে আগ্রহ প্রকাশ করি। আমি নিজেও বিজনেস শুরু করব, তার জন্যই একটা রোড ম্যাপ তৈরি করার চেষ্টা করছি। সেই রোড ম্যাপটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো যেটা বলছিলাম, আপনারা প্যাশন ফলো করবেন নাকি হচ্ছে প্রফিট ড্রিভেন বিজনেস করবেন? মানে প্রফিটেবল বিজনেস করবেন নাকি হচ্ছে আপনার প্যাশন রিলেটেড বিজনেস করবেন? ১ম এ যদি আমি প্যাশন নিয়ে কথা বলি, সেটা হচ্ছে প্যাশন আমাদের অনেকের অনেক রকম থাকতে পারে। সেটা অনেকের কুকিং থাকতে পারে, অনেকের হচ্ছে ছবি তোলা হতে পারে, অনেকের গার্ডেনিং হতে পারে, অনেকের হচ্ছে দেখা গেল ট্রাভেলিংও হতে পারে। কিন্তু এটা আমরা যদি বিজনেসে কনভার্ট করি, সাপোজ আমি যদি কুকিং ভালো পারি বা আমরা যদি কেক ভালো বানাই বা আমরা যদি ভালো কুক করি, ভালো যদি আমরা রান্না-বান্না করি, সেটা যদি আমরা ভালোভাবে নিজেকে তুলে ধরতে না পারি, নিজের প্রোডাক্টটাকে বা নিজের খাবারটাকে, নিজের কেকটাকে সঠিক জায়গায় পৌঁছাতে না পারি, তাহলে কিন্তু আমরা প্রফিট জেনারেট করতে পারব না। আমি দেখা হলো আমার হচ্ছে একটা ডিএসএলআর আছে, আমি নিজের ছবি তুলি। এটা আমার হচ্ছে শখ, শখের মধ্যে পড়ে। সেই শখটা যদি আমি হচ্ছে জাস্ট ছবি তুলি, ছবি তুলে Facebook পেইজে আপলোড করি, দেখা গেলো এমন হবে আমার মতো প্রিমিয়াম প্যাকেজে অনেকে হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি করতেছে। অর্থাৎ আমি তাদের সাথে কিন্তু কম্পিট করতে পারব না। আর আমাদের এই ডিমান্ডটাও কিন্তু অনেক বেশিও না, অনেক বেশি কম। আর যারা অলরেডি ওয়েল রিনাউন্ড হয়ে গিয়েছে, অনেকে ভালো পজিশনে চলে গেছে, তারা কিন্তু এই জায়গার বাদশা হয়ে গিয়েছে, এই জায়গার আম্বানি হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু সেই জায়গাতে যেয়ে প্রফিটেবল বিজনেস করতে পারব না। সাপোজ আমি যদি ভালো কেক বানাই, আমার যদি কেক বানানোর প্যাশন থাকে, আমার মার্কেটটা কিন্তু অনেক বেশি বড়ও না। আমি চাইলেও কিন্তু হচ্ছে বড় যে আম্বানিগুলো আছে, বড় যে বাদশা আছে তাদের সাথে কম্পিট করতে পারব না। অর্থাৎ যে ব্র্যান্ডগুলো আছে সাথে, সাথে কম্পিট করতে পারব না। তাহলে আমাকে এমন কিছু চুজ করতে হবে, এমন বিজনেস আইডিয়া জেনারেট করতে হবে যেখানে আমি হচ্ছে প্যাশনটাকে ফলো করতে পারি। যদি আমি ফটোগ্রাফি ভালো পারি কিন্তু হচ্ছে আমার যে স্কিলটা আছে, আমি একটা ব্র্যান্ড তৈরি করতে পারছি না, বা আমি যে অলরেডি ১০ জন প্রিমিয়াম ফটোগ্রাফার আছে তাদের মাঝে কিন্তু নিজেকে ওই জায়গাতে লেভেলে আনতে পারছি না। আবার ভালো কুকিং করি, আমি কিন্তু ভালো একটা কুকিং রেস্টুরেন্টের সাথে নিজেকে কম্পিট করতে পারছি না। আবার ভালো কেক বানাই, কিন্তু আমি যে ব্র্যান্ডগুলো হয়ে গিয়েছে তাদের সাথে নিজেকে কম্পিট করতে পারছি না। তাহলে কিন্তু আমার বিজনেসটা রান করতে পারব না। আমার বিজনেসটা কিন্তু মোটিভেশন একটা টাইম পর হারিয়ে ফেলবো। আমি কিন্তু বিজনেসটা করতেও পারব না। কারণ অলরেডি আমার এটার ভিতরে প্যাশন আছে, বাট ওই যে আমি ওখান থেকে আর্নিংটা আসছে না, আমি আর্নিং পাবো না, তাহলে আমার এটার প্রতি আমার কিন্তু আগ্রহ আস্তে, আস্তে কমে যাবে। এখন বললাম প্যাশন বেসড বিজনেস নিয়ে। এখন বলার চেষ্টা করি সেটা হচ্ছে প্রফিট বেসড বিজনেস নিয়ে। প্রফিট বেসড বিজনেস হচ্ছে কি এমন যে আপনার হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট আপনি সেখানে জেনারেট করতে পারবেন, ভালো একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, ভালো একটা কাস্টমার বেস তৈরি করতে পারবেন এবং ভালো রিভিউ জেনারেট করতে পারবেন। সেটা হচ্ছে প্রফিটেবল বিজনেস। সাপোজ আপনি হচ্ছে একটা কোম্পানি তৈরি করলেন যেখানে আপনি ক্যান্ডেল তৈরি করেন। ক্যান্ডেল বলতে হচ্ছে যে আপনি শুধুমাত্র ক্যান্ডেল তৈরি করবেন, কাস্টমাইজড ক্যান্ডেল। তাহলে আপনি শুধু ক্যান্ডেল সেল করবেন। কাস্টমাইজড ক্যান্ডেল সেল করলেন, তাহলে আপনার সেটার প্রতি আপনার আগ্রহ নেই। আগ্রহ নেই বলতে আপনি শুধু ক্যান্ডেল সেল করতেছেন, তাহলে আপনি সঠিক মার্কেট রিসার্চ করে আপনি ক্যান্ডেল সেল করতেছেন, সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছেন এবং ভালো একটা আর্নিংও করছেন। একটা টাইম পর আপনার এই ক্যান্ডেলের প্রতি যদি আপনার হচ্ছে আকর্ষণ না থাকে, আপনি যদি ক্যান্ডেলের প্রতি আগ্রহ না থাকে, আপনি কিন্তু এটা বানানো আস্তে, আস্তে ছেড়ে দিবেন। একটা টাইম পর আপনি মোটিভেশন তৈরি করতে পারবেন না। কারণ আপনার ওইটার প্রতি আপনার আগ্রহটা কম। হয়তো আপনার হচ্ছে প্রফিট জেনারেট হচ্ছে, হয়তো আপনার টাকা ইনকাম হচ্ছে, কিন্তু আপনি কিন্তু ওখান থেকে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারছেন না, কারণ আপনার ওইটার প্রতি আগ্রহ কম। তা একটা টাইম পর হবে কি আপনি কিন্তু বিজনেসটা রান করতে পারবেন না। বিজনেসের গ্রোথটা কিন্তু ভালো হবে না আপনার। টাইম পর হবে কি আপনি কিন্তু মোটিভেশন হারিয়ে ফেলবেন এবং আপনি কিন্তু এইটার প্রতি আর আগ্রহ থাকবে না আপনার। তাহলে কি হলো, আপনি যদি প্যাশন ফলো করে আপনি বিজনেস করতে চান সেক্ষেত্রেও দেখা গেলো আপনি মার্কেট ভালো পাবেন না। আপনি যদি আপনার প্রফিট বেসড বিজনেস করতে চান দেখা গেলো আপনি সেখানে প্যাশনটা পাবেন না, আগ্রহ হারিয়ে ফেলবেন। তাহলে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ২ টা মার্জ করা যায়। ২ টা মার্জ বলতে হচ্ছে এমন জায়গাতে আপনার ইনভেস্ট করতে হবে, এমন যাতে সময় ইনভেস্ট করতে হবে যেটাতে আপনি হচ্ছে আপনার প্রফিটটা জেনারেট হবে, সেই সাথে আপনার প্যাশনটাও কাজ করবে। অর্থাৎ আপনি একসাথে প্যাশন এবং হচ্ছে প্রফিট ২ টাই আপনি সেখান থেকে ইনক্রিজ করতে পারবেন। সেটা আপনার যেকোনো টাইপের বিজনেস হতে পারে যেটাতে আপনার প্যাশন প্লাস হচ্ছে প্রফিট ২ টাই পাচ্ছেন। খুব ইন্টারেস্টিং একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। স্টিভ জবসকে হয়তো সবাই চেনেন, অ্যাপল এর ফাউন্ডার।
তো হচ্ছে উনি একদম সিম্পলিসিটি একজন মানুষ। উনি চেয়েছিলেন এমন কিছু ডিজাইন করতে যার ভিতরে সিম্পলিসিটি থাকবে, বেস্ট ডিজাইন, বেস্ট এক্সপেরিয়েন্স আর বেস্ট টেকনোলজি কিন্তু উনি উপহার দিতে চেয়েছিলেন। কারণ উনার ভিতরে ওই টেকনোলজির একটা ভালোবাসা ছিল। টেকনোলজি প্রেমী মানুষ ছিলেন এবং টেকনোলজি নিয়েই উনি সারাটা জীবন কাটিয়েছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষ হচ্ছে সিম্পলিসিটি চায় এবং হচ্ছে কি প্রিমিয়াম কোয়ালিটি চায়। তো সেটার উপরেই তিনি ভর করে উনি কিন্তু প্রোডাক্ট ডিজাইন করেছিলেন। যার ফলে তার প্যাশনটাও কাজ করেছে প্লাস মার্কেট ডিমান্ডটাও তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়েছে বেস্ট কোম্পানি অ্যাপল। আমি যদি বিকাশের একটা গল্প শেয়ার করি সেটা হচ্ছে তাদের ফাউন্ডারদের হয়তো ছোটবেলায় এমন ইচ্ছা ছিল না যে তার ফিনটেক কোম্পানি চালু করবে। আর একটা প্রবলেম রেখেছিল সেটা হচ্ছে গ্রামের মানুষের কাছে শহরের মানুষের বা শহর থেকে গ্রামে টাকা পাঠানো অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়, অনেক বেশি হার্ড হয়ে যায়। তো সেটারই একটা প্রবলেম সলভ করার জন্য তার বিকাশ চালু করার চেষ্টা করেছিল, যেখানে জাস্ট ফোন নাম্বারের মাধ্যমে ব্যাংকিং চালু হবে। ফোন নাম্বারের মাধ্যমে টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু ক্যাশ আউটও করা যাবে। এই জিনিসগুলো প্রবলেম সলভিং আইডিয়া থেকে কিন্তু তারা কিন্তু বিজনেস জেনারেট করতে পেরেছিল। তো আপনাদের এরকম কিছু করতে হবে যেটাতে আপনার প্যাশন প্লাস প্রফেশন ২ টাই আপনার হচ্ছে কম্বিনেশন থাকবে, সেখান থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। তাহলে হবে কি একটা টাইম পর আপনার ওই জিনিসটার প্রতি অনীহা সৃষ্টি হবে না, ওখান থেকে আরো মোটিভেশন পাবেন, ওখান থেকে প্রফিটও জেনারেট করতে পারবেন। আপনাকে নিজেকেই বুঝতে হবে, নিজেকে নোট করতে হবে যে আপনি আসলে কি পছন্দ করেন, কি ভালোবাসেন। সেটা থেকে মার্কেট রিসার্চ করেন যে মার্কেটে আসলে কোনগুলা নাই, কোনগুলো প্রবলেম হচ্ছে সেটা সলভ করা যায় কিনা সেই আপনার এই প্যাশন থেকে। তারপর মার্কেট রিসার্চ যখন করবেন তারপর হচ্ছে মার্কেট রিসার্চ করার পর আপনি প্রোডাক্ট জেনারেট করবেন। প্রোডাক্ট কিরকম প্রোডাক্ট আসা যায়, কিরকম প্রোডাক্ট বানানো যায়, সেটা প্রোডাক্ট হতে পারে, ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, আপনার হাতে নেওয়া প্রোডাক্ট হতে পারে, সেটা যেকোনো রকমের ফুড হতে পারে, ফুড আইটেম হতে পারে, যেকোনো টাইপের টেকনোলজি হতে পারে। সেটা আপনি প্রোডাক্ট প্রডিউস করার চেষ্টা করেন। তারপরে মার্কেটিং করেন। মার্কেটিং করার পরে সেলস করেন। তাহলে হবে কি আপনি একটা কিন্তু গোল তৈরি করতে পারবেন। তার মানে আপনাকে ১ম এ হচ্ছে সেটার প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। ভালোবাসা যদি আসে তারপর আপনি মার্কেট রিসার্চ করবেন। মার্কেট রিসার্চ করার পর প্রোডাক্ট জেনারেট করুন। প্রোডাক্ট জেনারেট করার পর মার্কেটিং করবেন। মার্কেটিং করার পর আপনি সেলস জেনারেট করবেন। তাহলে একটা কি একটা প্রোটিন সার্কেল একটা। আপনি কিন্তু হুটহাট করে আপনি কিন্তু সেলস জেনারেট করতে পারবেন না। হুটহাট করে আপনি মার্কেটিং করতে পারবেন না। আপনার কিন্তু প্রত্যেকটা স্টেপ আপনাকে পার হয়ে আসতে হবে। তাহলে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। সেই সাথে আপনার প্যাশনটাও আপনি ফলো করতে পারবেন। প্যাশন প্লাস প্রফেশন থেকে কিন্তু আপনি হচ্ছে প্রফিট জেনারেট করতে পারবেন। আর সেটা আপনার খুব বেশি ভালো একটা মোটিভেশন দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।